নির্ধারিত সূচি অনুযায়ী 7ই ফেব্রুয়ারি এসআইআর এর শুনানির শেষ দিন, কিন্তু বাস্তব চিত্র বলছে এখনো প্রায় 22 লক্ষ ভোটারের শুনানি বাকি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ হওয়া কার্যত অসম্ভব বলেই মনে করছে প্রশাসনিক মহল। সেই কারণে শুনানির সময়সীমা বাড়ানো ছাড়া উপায় নেই বলে ধারণা করা হচ্ছে। যদিও শুক্রবার রাত পর্যন্ত এ বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কোনো সরকারি নির্দেশিকা এসে পৌঁছয়নি। প্রশ্ন উঠছে, এসআইআর এর শুনানি পর্ব কি পিছবে? রাজ্যের 3 জেলায় বাকি শুনানি, এসআইআর এ বাদ পড়তে পারে প্রায় 4 লক্ষ নাম। সুপ্রিম কোর্টে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম সওয়ালের রায়ের পর পরিস্থিতি বেশ খানিকটা বদলে যায়। কমিশন সূত্রে খবর, রাজ্যের 3টি জেলায় শুনানির কাজ এখনো বেশ খানিকটা বাকি। তবে অন্য কয়েকটি জেলার ক্ষেত্রে শুনানির কাজ শেষ হয়ে গিয়েছে প্রায় 90%। সেক্ষেত্রে রাজ্যে শুনানির সময়সীমা 10ই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হতে পারে বলে সূত্রের খবর। 3টি জেলা, দক্ষিণ 24 পরগনা, উত্তর কলকাতা এবং মালদা, এই 3টি জেলায় হিয়ারিং প্রসেস এখনও কিছুটা বাকি রয়েছে বলে কমিশন সূত্রের খবর। এবং সেই জন্যই সিও দফতরের পক্ষ থেকে কাল রাতেই মেসেজ করা হয়েছে বা মেইল করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে। এখনও পর্যন্ত সময়সীমা বাড়ানোর কোনো নির্দেশিকা আসেনি জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে। সুতরাং আজকেই শেষ দিন হিসেবে গণ্য করা হচ্ছে এবং সুতরাং আজকের দিনেই যারা হিয়ারিংয়ে আসবেন তাদের নাম থাকবে। যারা হিয়ারিংয়ে আসছেন না তাদের নাম না থাকার সম্ভাবনা নব্য তালিকায়। কারণ নব্য তালিকা তৈরিতে আর দেরি করতে চাইছে না জাতীয় নির্বাচন কমিশন। তারা চাইছেন 14 তারিখেই নব্য তালিকা প্রকাশ করতে। ফলত হিয়ারিংয়ের ডেট আজকেই লাস্ট ছিল 7ই ফেব্রুয়ারি। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশনকে এ বিষয়টি জানানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এ নিয়ে নয়াদিল্লিতে চিঠি পাঠাচ্ছেন মনোজ আগরওয়াল। তবে প্রশ্ন উঠছে, কমিশনের তরফে শুনানির সময়সীমা বৃদ্ধি করা হবে? শুনানি পর্বের ডেডলাইন পিছনোর আর্জি উত্তর কলকাতা, দক্ষিণ 24 পরগনা ও মালদা জেলার। সিইও দফতরে আর্জি জানানো এবার কমিশনের চিঠি। রিপোর্ট অনুযায়ী 1,51,00,000 ভোটারের কাছে শুনানির নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু গত 5ই ফেব্রুয়ারি পর্যন্ত এখনো 4 লক্ষ ভোটার শুনানি কেন্দ্রে পৌঁছতে পারেনি। উদ্ভূত পরিস্থিতিতে এসআইআর এ প্রায় 4 লক্ষ নাম বাদ পড়ার আশঙ্কা। খসড়া ভোটার তালিকায় মোট আনম্যাপড ভোটার 32 লাখ, যার মধ্যে 10 থেকে 15% ভোটার শুনানিতেই আসেনি। কমিশনের তরফে আনম্যাপড তালিকায় থাকা ব্যক্তিদের দেখা করার নির্দেশ দেওয়া হয়। এই 4 লক্ষের মধ্যে 50,000-এর নেই হদিশ। হদিশ না পাওয়া নাম বাদ যাবে তালিকা থেকে বলে কমিশন সূত্রে খবর। কমিশন জানিয়েছে, জেলা প্রশাসনের কাছে বিধানসভা ভিত্তিক শুনানির অসম্পূর্ণ তালিকা চেয়ে পাঠানো হয়েছে। সেই তথ্য হাতে পাওয়ার পর শনিবারই জাতীয় নির্বাচন কমিশনের কাছে সময়সীমা বৃদ্ধির আবেদন জানাচ্ছেন সিইও মনোজ কুমার আগরওয়াল। সূত্রের খবর, শুধুমাত্র যেসব বিধানসভায় শুনানি শেষ হয়নি সেখানেই সীমিত পরিসরের সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হবে। অন্যদিকে যেসব এলাকায় শুনানি সম্পূর্ণ হয়েছে সেখানে চূড়ান্ত ভোটার তালিকা তৈরির কাজ চলবে। ভোটাররা যদি সহযোগিতা করেন, তাদের যদি বৈধ কাগজপত্র থাকে, অবশ্যই তাদের নাম নব্য তালিকায় থাকবে, কথা বলাই বাহুল্য। এবং কমিশন বলছে, বৈধ ভোটার একজনও যদি তারা সাহায্য করেন কমিশনকে, তাহলে বৈধ ভোটারদের নাম নব্য তালিকা থেকে বাদ যাবে না। ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। এবারে এসআইআর নিয়ে শাসক বিরোধের তরজা দেখেছে রাজ্যবাসী। ইতিমধ্যে উত্তরপ্রদেশের শুনানির সময়সীমা বাড়ানো হয়েছে। সে রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী 10ই এপ্রিল। তবে বাংলার শুনানির সময়সীমা কি বৃদ্ধি করা হবে? এখন কমিশনের সিদ্ধান্তে নজর গোটা রাজ্যবাসী। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।